ভাষণ দাও এমন জায়গায় যেখানে খারাপিনার বস্তু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি মরুভূমি করে রওনা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তান এবং স্ত্রী হাজেরাকে কিন্তু মরুভূমি করে রওনা হয়। সাহাবারা পাহাড় দেশে আসে মরুভূমি এলাকা যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। হযরত হাজেরা আলাইহিস সালাম বলেন ওগো ইব্রাহিম আপনি আমাদেরকে এখানে রেখেছেন আল্লাহকে অনুমতি হয়েছে আপনি আমাদেরকে এখানে কিভাবে রেখেছেন মরুভূমি করে। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন না আর উপরের দিকে তুলেন এভাবে একবার দুইবার তিনবার চারবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা প্রশ্ন করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহর দিকে ইশারা করেন আল্লাহ আমাকে বলছে এখানে কিভাবে সরবরাহ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর পরিবার যে আল্লাহ আমাকে করে আমাদেরকে খাওয়াবেন না এমন আল্লাহর পরিবার নাই যে আল্লাহ নির্দেশ করেছেন আমাদেরকে রেখে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এবার যখন খানার পানি শেষ হয়ে গেল সামান্য খেজুর তাদের সাথে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পানির জন্য দৌড়াতে লাগলেন। এই সাহাবাগণ পানির মধ্যে দৌড়াতে লাগলেন। হঠাৎ একটা শব্দ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বলেন হে তুমি আমাকে একটু সাহায্য করো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা তার পায়ের মধ্যে বসে গোসল করলেন। গোসল করার সাথে সাথে এখান থেকে পানি বের হওয়া আরম্ভ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এখান থেকে পরিতৃপ্ত হয়ে পানি খাইলেন। আর এই কূপের নাম হলো জমজম। এই কূপ বর্তমানে এখনো সংরক্ষিত আছে। হাজিরা এখানে গিয়ে পানি আনে। আর যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম এখানে যে পানির জন্য যে সাতবার বলেন আল্লাহ এই তরকারিতে এমন কবুল করে